হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট টেন্স আলোচনা করব, দেখি কতদূর করা যায়। এর আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্সের তিনটে ভাগ করেছিলাম: প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তো চলো আজকে করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে চলো একটু আজকে বুঝে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি। যেমন ধরো না, কোনো কাজ অতীতকালে শুরু হয়েছে, এখনও চলছে, কখন শেষ হবে সেটা বলা নেই। যদি এরকম বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝেছ? আর হিন্দিতে বলা যাবে कोई कार्य पास्ट में शुरू हुआ है, अभी भी चल रहा है, ऐसा सेंस अगर आए तो प्रेजेंट परफेक्ट कॉन्टिन्यूअस टेंस होगा। क्लियर? चलो এবার দেখে নিই এর কিছুটা রুলস। তাহলে প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে হ্যাভ বিন, হ্যাভ প্লাস বিন, বুঝেছো, প্লাস পিভি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে? তাহলে কি বললাম? সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ বিন, প্রিন্সিপাল ভার্বের এক নম্বরের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে মনে করো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, এরকম যদি আসতে পারে, সে 1 ঘন্টা ধরে খেলছে, এরকম এক্সাম্পল চলে আসবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি বলে সে 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, তাহলে কী হবে? 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, তাহলে হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। ক্লিয়ার? চলো তবে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই। দেখ কী বলছে, হিন্দিতে বলছে ওহ 2 দিন সে লিখ রাহা হ্যায়, বাংলায় সে 2 দিন ধরে লিখছে। তাহলে কী হবে? সাবজেক্ট এখানে হচ্ছে সে, তাহলে সে বসাবো। ঠিক আছে? তাহলে হি এর পরে হ্যাজ হয়, কারণ হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে হ্যাজ বসালাম। নিয়ম অনুযায়ী কী হবে? বিন, বিনটা বসাবো। তাহলে কী হলো? হি হ্যাজ বিন কী করছে? লিখছে, লেখা হচ্ছে ভার্ব, তাহলে করবো রাইটিং। তাহলে হি হ্যাজ বিন রাইটিং হয়ে গেল। কতক্ষণ ধরে লিখছে? 2 দিন ধরে লিখছে, তাহলে করে দিও ফর 2 ডেজ। ঠিক আছে? এবার এখানে যদি একটা বাক্য নাম নিই, তুমি 1 ঘন্টা ধরে পড়ছো, তাহলে কী হবে? তুমি ইংরেজি হচ্ছে ইউ, এর পর হবে হ্যাভ, তারপরে বিন বসাবো, রিডিং করব, ইউ হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে? মানে तुम 2 घंटे से पढ़ रहे हो। ঠিক আছে? চলো তারপরে নেক্সট এক্সাম্পল দেখি। বলছে 4 दिन से बारिश हो रहा है, বাংলা হবে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে চলো এটাকে করি। বৃষ্টি হচ্ছে, এখানে দেখো সাবজেক্ট হবে ইট, ইট হচ্ছে সিঙ্গুলার, তাহলে হবে ইট হ্যাজ। ঠিক আছে? তারপর হবে বিন, বৃষ্টি ওরা হচ্ছে রেন, RAIN, it has been raining for 4 days, 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তারপরে দেখি কী বলছে, হিন্দিতে বলবে मैं 2 दिन से স্কুল नहीं जा रहा। আচ্ছা, আমি 2 দিন ধরে বিদ্যালয়ে যাচ্ছি না। তাহলে কী হবে? আমি সাবজেক্ট, আমি বসাবো আই, আয়ের পর হবে হ্যাভ, আয়ের পর অলওয়েজ হবে হ্যাভ, আই হ্যাভ বিন নট গোয়িং টু। দেখতে পাচ্ছ?
ফর 2 days। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই কাজগুলো কিছুদিন ধরেই হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো তাহলে তারপরে এবার চলে যাই আমরা সিম্পল পাস্ট বা পাস্ট টেন্সে। আচ্ছা, তাহলে আমরা বুঝে নিই পাস্ট টেন্সটা হচ্ছে যেটা কাজ অতীতে হয়ে গেছে, যেটা কাজ অতীতে হয়ে গেছে। হিंदी হবে जो कार्य पास्ट में हो चुका है। जो कार्य पास्ट में हो चुका है এরকম থাকলে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে এর নিয়ম খুবই সোজা। দেখো প্রথমে হবে সাবজেক্ট, বুঝেছো? তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, যেমন ধরো নাম আজকে যদি ধরি সোমবার, হ্যাঁ, আর রবিবার হবে পাস্ট। রবিবার যতগুলো তুমি কাজ করছো সেটা হবে পাস্টে। ঠিক আছে? তাহলে পাস্ট ইনডেফিনিটে হবে যে কাজ তুমি প্রতিদিন করতে, হ্যাঁ, বা তুমি কোথাও যেতে। হ্যাঁ, হিंदी হবে তুম কहीं जाते थे, हाँ थे থাকবে, হ্যাঁ, तुम खाते थे। এরকম হলে ऐसे होने से सिंपल पास्ट टेंस होगा। ठीक है? তাহলে চলো দেখে নিই একটা এক্সাম্পল। আমি আম খেয়েছিলাম। তাহলে আই, ভার্বের সেকেন্ড ফর্ম অ্যাট, তারপর হবে ম্যাঙ্গো। আমি আম খেয়েছিলাম। नहीं, मैं आम खाता था। ওকে, চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই। বলছে ওহ গানা গাতা থা, বাংলায় হবে সে গান গেয়েছিল। তাহলে কী হবে? সে গান গেয়েছিল, সাবজেক্ট হচ্ছে হি, বসালাম। হ্যাঁ, ভার্বের সেকেন্ড ফর্ম গিয়েছিল, তাহলে হবে স্যাং, SANG, স্যাং এ সং, সেটা গান গেয়েছিল। ঠিক আছে? তারপর এক্সাম্পলে দেখো मैं বাজার नहीं गया था, আর বাংলা হচ্ছে আমি বাজার গিয়েছিলাম না। তাহলে করবো আমি সাবজেক্ট, আই বসালাম, তাহলে গিয়েছিলাম না, তাহলে আই ডিড নট গো, কোথায়? বাজারে, টু মার্কেট। বুঝেছো? আই ডিড নট গো টু মার্কেট। এখানে একটু বুঝে নিও, যখন পাস্টে আমরা নেগেটিভ করব তখন এই ভাবটা প্রেজেন্ট হয়ে যাবে আর ডিডটা এখানে বসে যাবে। এটা একটু মনে রাখো। ঠিক আছে? তাহলে আই ডিড নট গো টু মার্কেট। তাহলে আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বলি যে আমি চা পান করেছিলাম না, হ্যাঁ, मैं চাই नहीं पिया था। তাহলে হতো কি আই ডিড নট ড্রিঙ্ক টি। ওকে, দেখো যদি না বাচক না থাকতো, হ্যাঁ বাচক থাকতো, তাহলে এটা হতো ড্র্যাঙ্ক। কী হতো? DRANK, ড্র্যাঙ্ক মানে পান করা। ঠিক আছে? চলো তারপর এক্সাম্পল দেখি। দেখতে পাচ্ছ যে উসনে এক পত্র লিখা থা। সে একটা চিঠি লিখেছিল, খুবই সোজা। সে হচ্ছে হি, লিখেছিল, লিখা সিম্পল প্রেজেন্টও হচ্ছে রাইট, তাহলে হবে রোট, WROTE। তাহলে হি রোট, কী লিখেছিল? একটা চিঠি, এ লেটার, হি রোট এ লেটার। বুঝেছো? যদি এখন থাকতো সে আমাকে একটা বই দিয়েছিল, তাহলে কী হতো? হি গেভ মি এ बुक। ही तब उसने मुझे एक किताब दिया था। क्लियर? তবে চলো চলে যাই পাস্ট কন্টিনিউয়াসে। দেখো তবে হ্যাঁ, যদি অতীতকালে কোনো কাজ কন্টিনিউ হচ্ছিল এরকম বোঝানো হবে पास्ट कंटिन्यूअस टेंस। हिंदी হবে जो कार्य पास्ट में हो रहा था, अगर ऐसा सेंस आए तो पास्ट कंटिन्यूअस टेंस होगा। इसका रूल से देखो, पहले सब्जेक्ट, इसके बाद वाज अथवा वेर प्लस V1 के साथ ING प्लस ऑब्जेक्ट। ठीक है? ধরো সে যাচ্ছিল, তাহলে কী হবে? হি ওয়াজ গোয়িং। কেন হলো? হিটা সাবজেক্ট,
ওয়াজ হবে, একজন থাকলে ওয়াজ হবে, এর সঙ্গে আইএনজি। দেখো গোটা হচ্ছে 1 নম্বর ফর্ম, এর সঙ্গে আইএনজি। হ্যাঁ, ঠিক আছে, চলো দেখি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে। ওয়া যা রাহা থা, বাংলায় সে যাচ্ছিল, তাহলে কি হবে সাবজেক্ট হি বসালাম। যাচ্ছিল, হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে হবে ওয়াজ, হি ওয়াজ। যাচ্ছিল গো, সেটা করে দেওয়া আছে, হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। ঠিক আছে, তারপর নেক্সট এক্সাম্পল, সোনি নাহি গা রহি থি, মানে সোনি গাইছিল না, তাহলে কী হবে সোনি ওয়াজ নট সিঙ্গিং। সোনি नहीं गा रही थी, सोनी ওয়াজ নট সিঙ্গিং। তারপর এক্সাম্পল দেখো, मैं सो रहा था, হ্যাঁ মানে আমি ঘুমাচ্ছিলাম, খুবই সোজা, আমি সাবজেক্ট বলছিলাম আই, আয়ের পর হবে ওয়াজ, ঘুমানো আমি যে স্লিপ, SLEEP, স্লিপ, এর সঙ্গে আইএনজি, আই ওয়াজ স্লিপিং। ঠিক আছে, আবার এখন যদি আমি একটা এক্সাম্পল নিই, আমি পড়ছিলাম, তাহলে কী হবে আই ওয়াজ, দেখতে পাচ্ছ, ভেরি গুড, আই ওয়াজ রিডিং। ঠিক আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা ক্লিয়ার। তাহলে চলো এবার চলে যাই পাস্ট পারফেক্টে। দেখো পাস্ট পারফেক্টটা কি, যে কাজটা অতীতকালে তুমি করে নিয়েছিলে, যে কাজটা তুমি অতীতকালে করেছিলে, যেমন ধরো না দুটো কাজ হবে, দুটো কাজের মধ্যে যেটা আগে হবে সেটা কি আমরা করবো কি পাস্ট পারফেক্ট। দুটো কাজের মধ্যে যেটা आगे হবে সেটাকে করবো আমরা पास्ट परफेक्ट। हाँ, और हिंदी में इसको चुका था, ऐसा अगर सेंस आए तो पास्ट परफेक्ट होगा। मैं खा चुका था, मैं देख चुका था, मैं पहन चुका था। चुका था ये वर्ड रहने से समझ लेना पास्ट परफेक्ट होगा। चलो তাহলে এর নিয়মটা দেখি। প্রথমে হবে, দেখতে পাচ্ছ, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পিভি থার্ড, মানে প্রিন্সিপাল হবে থার্ড ফর্ম, প্লাস অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট হ্যাড পিভি থার্ড, মানে প্রিন্সিপাল হবে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। চলো তাহলে দেখে এটা এক্সাম্পলের মাধ্যমে। तुम्हारे पहले वह खा चुका था, যে চুকা থা, হ্যাঁ তোমার আসার আগে সে খেয়েছিল, তাহলে সে খেয়েছিলটা আগে হচ্ছে, তাহলে কী করবো হি, দেখতে পাচ্ছ, হি হ্যাড ইটেন, হি হ্যাড ইটেন তোমার আসার আগে, বিফোর ইউ কেম। হ্যাঁ, হি হ্যাড ইটেন বিফোর ইউ কেম। ঠিক আছে, তারপর এক্সাম্পল দেখো, तुम्हारे आने से হবে, आने से पहले मैं जा चुका था, মানে তোমার আসার আগে আমি গিয়েছিলাম, তাহলে আমি গিয়েছিলামটা আগে হচ্ছে, তাহলে আই হ্যাড গান, পিভির থার্ড ফর্ম, আই হ্যাড গান বিফোর ইউ কেম। তাহলে চলো পরবর্তী এক্সাম্পল দেখি। उसने आने से पहले, मैंने उसके आने से पहले मैं नाच चुकी थी, মানে তার আসার আগে আমি নেচেছিলাম। তাহলে হবে मैं नाच चुकी থিটা প্রথমে কাজটা হচ্ছে, তাহলে আই হ্যাড ডান্সড, I had danced before he came। বুঝতে পেরেছ, I had danced before he came। এখানে একটা এক্সাম্পল দেওয়া হতে পারে, তোমার আসার আগে আমি জল খেয়েছিলাম, তাহলে কী হবে জল খাবারটা প্রথমে হচ্ছে I had drunk before you came। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী টেন্স দেখি। পরবর্তীটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কী বললাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেরকম আমরা করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেরকমভাবেই আমরা দেখে নেব। তাহলে এটা একটু বুঝে নাও,
অতীতকালে কোনো কাজ অনেক দিন ধরে চলছিল এরকম যদি বোঝায় তাহলে হবে पास्ट परफेक्ट कॉन्टिन्यूअस टेंस। অতীতকালে কোনো কাজ हाँ यही तो है पास्ट में अगर कोई कार्य बहुत दिन से चल रहा था ऐसा अगर सेंस आए तो पास्ट परफेक्ट टेंस होगा। नियमटा एक ही रकम भावे হবে প্রথমে হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস পিভি ওয়ানের সাথে आईएनजी प्लस ऑब्जेक्ट। ठीक है तो चलो एग्जाम्पल माध्यम আমরা দেখে নিই। বলছে वो 2 घंटे से खेल रहा था মানে সে 2 ঘন্টা ধরে খেলছিল তাহলে কী হবে সাবজেক্ট হি বসালাম তারপরে কী বসে বলেছে হ্যাড বসালাম হি হ্যাড তারপর বিন বসিয়ে দেব হি হ্যাড বিন কী করছিল খেলছিল হি হ্যাড বিন প্লেয়িং 2 ঘন্টা ধরে ফর 2 आवर्स क्लियर। তারপর एग्जाम्पल देखिए আমরা मैं 1 घंटे से पेंटिंग बना रहा था আমি 1 ঘন্টা ধরে ছবি আঁকছিলাম তাহলে কি হবে আমি সাবজেক্ট আই হ্যাড বিন পেনকে ভার্ব করে দিই আই হ্যাড বিন পেন্টিং এ পিকচার। ड्रॉइंग करते पारो DRAWING पिक्चर हो जाए। चलो देखी तुम 2 घंटे से नहीं खेल रहे थे मैं तुम 2 घंटा धरे खेलছিলে না देखते पाচ্ছ তাহলে কি হবে তুমি ইংরেজি হচ্ছে ইউ ঠিক আছে তুমি 2 ঘন্টা ধরে খেলছিলে না তাই ইউ পর হ্যাড বসাবো ইউ হ্যাড বিন not খেলা playing you had been not playing কত 2 ঘন্টা for 2 hours। ঠিক আছে বুঝতে পারছো সবাই তোমরা। এবার চলো আমরা ফিউচার সিম্পল ফিউচারটা একটু আজকে বুঝে নিই। দেখো কী বলছে যদি কোনো কাজ ফিউচারে হবে যদি কোনো কাজ ফিউচার হবে যদি এরকম বোঝায় তাহলে হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। যেমন ধরো না আমি যাব সে খাবে সে আসবে আর হিন্দি হবে मैं जाऊँगा मैं देखूँगा वो जाएगा वो आएगा ये सब सेंस आने से सिंपल फ्यूचर इंडेफिनिट होगा। যেমন দেখো এক্সাম্পল মধ্যে আচ্ছা এই রুলস হবে কি কিছু না দেখো সাবজেক্ট তারপর শ্যাল অথবা উইল ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে তুম যাওগে মানে তুমি যাবে তাহলে কী হবে তুমি ইউ উইল গো হয়ে গেল। তারপর দেখো কী বলছে मैं নাচুঙ্গা মানে আমি নাচবো তাহলে সিম্পল এটা কী হবে আমি ইংরেজি আই আর পর বসাবো শ্যাল ডান্স। তারপরে দেখি কী বলছে वो फिल्म नहीं देखेगा সে সিনেমা দেখবে না তাহলে হি বসালাম হি উইল not watch সিনেমা আর মুভি বলতে পারি হয়েছে। তাহলে আজকে এ পর্যন্ত পরবর্তী টেন্সের ভিডিও করা যাবে কিছুদিন পর। ধন্যবাদ।